आइसिए तांग बेदेकते जतनबारी लोकरंजन बेदेकनी लुवाजी मुंबाई करबुक बखास्ते बेरे कवि नजरुल इस्लामनि फिलसारा नैजिस्नि आसिमबानि साल रोखसाबै तिनि मेतालि नैजिदक सालमारि क्राक साल खातथं पान्दा ख्लाइजाखा जतनबारि कमिउनिटि हल नग असाल रोंस्रोंनायजों बुमा बुफा संग्रक मानजाखा लगियो 25 नौ नतुन बाजार मालबासा एडिसि कन्स्टिट्युन्सिनि एमडिसि सजय अजय जातिकथार मुसलमानी बिसंति संसजाक पान्दानो जेंसावै रोखा एमडिसि सजय अजय बनकारिब टंखा करबुक आमचेनी समाजपति प्रणब शंकर त्रिपुरा जतनबारी आमचेनी समाजपति भास्कर भट्टाचार्य करबुक बखास्ते आइसिए तांग बेदेकनि तांग फांग्रक ते जतनबारी लोकरंजन बेदेकनि मेम्बार उत्तम देवनाथ असाल रोचामुंनि बिसंति संसजाक खातथं पान्दानो मोसांग्रि तिसालायखा ते रोंस्रोंनाय जोग्र नि बिसिंग फर्स्ट सेकेंड थार्ड अंगनाय रकनो सकातबो याफारजाखा फाइमानजनै नारवाय रकनि याक्तै আমরা ওনার মৃত্যুর পরেও অনেক বছর পরে এখন আমরা ওনাকে মনে রাখে আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি করছি কেননা আমরা এখনো ওনার যে সমাজে সোসাইটিতে আর আমাদের স্বাধীনতার যে ফাইটে ওনার অনেক কন্ট্রিবিউশন আছে আর আমার আগে দুজন আমাদের ভাস্করদা যিনি ভালোভাবে ডিটেলস মাধ্যমে অনেক কাজী নজরুল ইসলামের লাইফ হিস্ট্রিতে অনেক বলে গেছে তো আমি একটু বেশি ওই জায়গাটা আমি বলতে যাব কাজী নজরুল ইসলামের লাইফ থেকে অনেক আমরা শিখতে পাই উনিও একজন অনেক গরিব পরিবারে জন্ম নিয়েছে কিন্তু এখন আমরা ওনাকে তার ওয়ার্ক ওনার কাজ দেখে আমরা এখন পর্যন্ত ওনাকে সম্মান দিয়ে ওনার কাজ আমরা মনে রাখি কেননা ওনাকে আমরা we know that he has been given the title the rebel poet বাংলাতে বলি বিদ্রোহী কবি বিকজ যখন উনি প্রথম ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটিশ আর্মিতে উনি জয়েন করে ফাইট করেছিল তখন উনি ওনার মনে রিয়েলাইজ করেছিল যে ওনাকেও ভারতের স্বাধীনতার জন্য অনেক কন্ট্রিবিউট করার জন্য অনেক পোয়েম স্টোরিজ গানের মাধ্যমে অনেক কন্ট্রিবিউশন করেছিল এখন আমরা ওনাকে ওনার লাইফের যে কন্ট্রিবিউশন ওনার পোয়েম স্টোরি ওনার গান কখনো আমরা ওনার গান শুনি ছোটবেলায় শোনা আমি নিজেই যখন বাংলা সাবজেক্টে ওনার অনেক পোয়েম আছে আমি নিজেই পড়েছিলাম তো কবি কাজী নজরুল ইসলামের আমরা শুধু আজকে একদিন আমরা এসে ওনাকে মনে করলে হবে না আমরা ওনার যে কন্ট্রিবিউশন ওনার লাইফ থেকে আমরা শিখতে লাগে আর আমাদের বাচ্চাদেরকে শেখাইতে লাগে কেননা জাতিদেরকে একসাথে থাকার জন্য উনি ওনার কাজের মাধ্যমে কিন্তু অনেকদেরকে আমাদেরকে শিখিয়েছে ওটাকে আমরা মনে রাখতে লাগবো আমরা যে ধর্ম করে খ্রিস্টান হোক হিন্দু হোক মুসলিম হোক বুদ্ধিস্ট হোক যে কোনো জাতি হোক কিন্তু আমরা আমাদের সমাজে আমাদের সোসাইটিতে আমরা একসাথে থাকতে হবে আমরা শান্তির মাধ্যমে পিসফুলি আমরা থাকতে হবে যদি আমাদের সমাজকে এগিয়ে রাখতে হলে আমাদের প্রথমে ইউনিটি থাকা অনেক দরকার যখন আমাদের ইউনিটি আমাদের মাধ্যমে নাই তো আমাদের সমাজও আগে
আমাদের সোসাইটিতে এখনো বর্তমানে আমাদের সোসাইটিতে অনেক দুর্নীতি আছে। আমাদের স্পেশালি আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে, ইউথের মধ্যে আমাদের এখন অনেক বড় রোগের মতো আমাদের যে সাবস্টেন্স অ্যাবিউজ, ড্রাগস আমরা যে কই, এখন আমরা পুলিশ থেকে খবর পাই যে আমাদের কর্বক সাবডিভিশন বা আমাদের অত্র এলাকাতে এখনো কয়েকটা জায়গাতে এই ড্রাগসের ব্যবহার আছে। তো এই জায়গা আমরা সবাই একসঙ্গে আমরা এই ড্রাগসের এগেইনস্ট আমরা ফাইট করতে লাগে। আমরা ড্রাগস থেকে আমাদের সোসাইটি, আমাদের সমাজকে আমরা মুক্ত করতে লাগে। না হলে আমাদের যে সামনে আমাদের বাচ্চারা আছে, এখন আমরা অন্যদের গ্রামে বা অন্য জায়গাতে হতে পারে, কিন্তু কবে আমাদের বাড়িতে এসব জিনিস আসবে আমরা বলতে পারি। এই জন্য আমরা একসঙ্গে যেমন বাবা আমাদের কবি কাজী নজরুল ইসলাম ওই টাইমে ব্রিটিশের এগেইনস্ট ভারতকে স্বাধীন করার জন্য অনেক লিখেছে। এখন তো ব্রিটিশ নাই আমাদের কাছে, আমাদের সমাজের এখন শুধু একটাই রূপ, সবচেয়ে বড় একটা রূপ, ওটাই একটা ড্রাগস। তো ড্রাগসকে আমরা মুক্ত করার জন্য আমরা সবাই একসঙ্গে আমরা ফাইট করতে লাগে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করি, যদি এমন করে কোনো জায়গাতে যদি খবর আসে, তাহলে আমাদেরকে সবাইকে আমরা এখানে আছে, আমাদের নিজস্ব আছে, আমাদের সমাজসেবীরা আছে, ওনাদেরকে খবর দিন।